বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো দুধ দিয়ে ডিম দিয়ে পিঠা বানানো। আর এটা কিভাবে বানালাম, কি কি উপকরণ দিয়ে কিভাবে বানালাম আপনাদের সাথে প্রতিটা স্টেপে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন কীভাবে বানালাম। পিঠাটা দেখতে যেমন কালারফুল, খেতেও খুব সুস্বাদু। আপনারা এই পিঠাটা আপনারা একটু তেলে ভেজে নিলেও অনেক সুন্দর হবে, আরও ফুলবে। আমি তেলে ভাজি নেই, আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নেওয়া যাওয়া, আবার সিদ্ধ করে ভেজেও নেওয়া যায়। দেখেন খেতেও অনেক সুস্বাদু, ফুলে উঠছে। আর এরকম করে আপনারা পিঠাটা বানিয়ে খাবেন। আমার ভিডিওটা দেখে অবশ্যই এরকম করে বানিয়ে খাবেন। হ্যাঁ, নাস্তাটা বানানোর জন্য আমি এখানে চলে আসলাম। এখানে আমি নিয়েছি 2টা ডিম, আর নিয়েছি 1.5 কাপ আটা। এটা ময়দা দিয়েও করা যায়, আমার কাছে ময়দা নেই, আমি আটা দিয়েই করবো। আর এখানে নিয়েছি আমি 1 লিটার দুধ, নিয়েছি স্বাদ মতো চিনি, আর নেব কর্নফ্লাওয়ার। আর এটা দিয়ে বানাবো। প্রথমে আমি আটাটা ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। একদম লো আছে, আটাটা ভাজতে হবে, লাল হবে না, একটু সাদা সাদা করে ভাজতে হবে, একটু হালকা ভাজা দিতে হবে। তার একটা গন্ধ আছে, এই গন্ধটা যেন চলে যায় জন্য। আর আপনারা যারা ঘি দিতে চান পারেন, যাদের ঘি আছে তারা ঘি দিয়ে নেবেন। আমি ঘি দিতে পারবো না, আর ঘি নাই। আর আরও একদম খাঁটি গরুর দুধ নিছি, আমার এখানে ঘিয়ের প্রয়োজন নেই। আমি দেখেন একদম লো আছে, আটাটা ভাজতেছি। আপনারা এরকম লো আছে সাদা করে একটু ভেজে নেবেন। আমার আটাটা এখানে ভাজা হয়ে গেছে, আমি চুলাটা অন করে দেব। আর একটু করে আমি সবগুলো উপকরণ এটার মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি 1 চিমটি লবণ দিব। যতই মিষ্টি হোক, মিষ্টির সাথে লবণ না হলে মিষ্টির কোনো স্বাদ আসে না। আর এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিব, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগবে। আর এখন দিয়ে দেবো আমি একটু দুধ, না আগে দেবো ডিম। এটাকে আমি মিক্সার করে নেব। প্রথমে আমি দুধটা দিব না, আগে ডিমটা দিয়ে মেখে নেব। আমার যদি ডিমে হয়ে যায় তাহলে আমার এখানে দুধের প্রয়োজন পড়বে না। আমার আর এখানে দুধ দেওয়া লাগবে না, আমার ডিমে হয়ে গেছে। ভালো করে ছেড়ে নিতে হবে। হ্যাঁ, এটা আমার রেস্টে রেখে দিলাম। আমি এখন দুধটা ভালো করে আবার করে নেব। এখানে আমি কিছুটা পানি বসিয়ে দিলাম, পানিটা দিয়ে আমি গোল্লাগুলো একটু সিদ্ধ করে নেব। হ্যাঁ, এটা আমি গোল্লা সাইজ করে নেব, একটু কেটে করে গোল্লা করে নেব। চলবে। গোলা করা হয়ে গেছে। এটা আমি আরেকটা ডিজাইন দিব। এই জাপিটার সাহায্যে আমি ডিজাইনটা করে নিব। একদম সহজ, ইজিলি। দেখেন কি সুন্দর, বাচ্চারা পছন্দ করবে। এরকম একটা ডিজাইন দিয়ে দিবেন, হাতে একটু তেল মাখিয়ে নিলেই হবে। এরকম করে আমি সবগুলো বানিয়ে, এখানে আমি আরেকটা ডিজাইন নিয়ে নিছি। একদম ইজিলি, দেখেন কত সুন্দর একটা আমি কালার ডিজাইন আছে। হয়ে গেছে আমার এগুলো বানানো।
আমার পানিটা ফুটে গেছে, আমি পানিটা দিয়ে দিব। টকবগিয়ে পানিটা ফুটে উঠছে, আমি এখন এটা দিয়ে দিব। হ্যাঁ, এগুলো আমি 2 মিনিট ফুটিয়ে নিব। দেখেন এগুলো ফুলে উঠছে, এই যে রসগোল্লার মতো ফুলে উঠছে। এটা আরও ফুলবে। আমি এটা এখন দুধে দিব। দুধটা আমি এতটা দিব না, কিছুটা কমিয়ে রাখবো। এতটুকু দিব, পরে লাগলে আবার দেওয়া যাবে, কিন্তু আমি এখন আর দিব না। আর এটা আমি চুলায় বসিয়ে দিব। দেখেন গায়ের দুধ একদম হলুদ হয়ে গেছে। আমি এটাতে আরও একটু চিনি দিয়ে দিব পরিমাণ মতো। আর এটা আমি নেড়ে নিব। আমি বাড়তি কোনো মশলা দিব না। আমি বাড়তি মশলা আমরা এটাতে খাই না। আপনারা যারা বাড়তি মশলা পছন্দ করেন, তারপরে তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি এগুলো দিতে পারেন। আমি সামান্য একটু এলাচের গুঁড়ো দিব, কিছুই দিব না। আমি সবগুলো দিয়ে দিলাম এখানে। এটা বলক এসে গেছে। চাইলে এটা ঘন করলে আপনারা একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি একটু কর্নফ্লাওয়ার দিব, যেহেতু একটু ঘন হওয়ার দরকার আছে, মাখো মাখো হবে একটু কর্নফ্লাওয়ার দিলে। আর আমি পানিটা ফেলে দিব, এই পানিটা আমি দিব না। মানে আরও কিছুটা দুধ দিয়ে দিব, একটা সর শুদ্ধ দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর কালার আসছে, আর কি সুন্দর বেশি উঠছে। আর এবং করেই এটা রান্না করতে হয়। আর এটাতে আমি কি কি উপকরণ দিলাম, কিভাবে রান্না করলাম, প্রতিটা স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে সুস্বাদু এরকম রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। দেখেন আমি একটু সামান্য এলাচের গুঁড়া দিব। দেখেন এলাচের গুঁড়াটা দেওয়ার পরে কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও সুস্বাদু হবে। আপনারাও বানিয়ে খাবেন। ভিডিওটার বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।